আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। দেখুন আজকে একটা কি ফল পাড়া নিয়ে যুদ্ধ চলছে। শহরের থেকে এসে দেখি চাচা শ্বশুরের গাছে আতা ফল। আতা ফলটা দেখে আর লোভ মান সামলাতে পারলাম না। তাই ভাবলাম যে আতা ফলটা পেড়ে নিবো। এখন কাকে দিয়ে পারা যায়? আতা ফলের গাছ যেহেতু ঢালগুলো খুব চিকন চিকন, তারপরও সাহস করে একজন উঠেছে। দেখুন আতা ফল পাড়াটা খুবই কঠিন একটা ব্যাপার। দেখা যায় আম পাড়তে হলে কোটা বেঁধে পারা যায়, কিন্তু এটা অনেক সময় লাগে। বা লাঠি দিয়ে বাড়িয়ে বাড়িয়ে পারা হচ্ছে, দেখি পারতে পারে কিনা। অনেক আতা ফল, আর আতা ফলগুলো খুব বেশ বড় বড়। আর দেখা যাচ্ছে কিছুটা আতা ফল বাদুড়ে খেয়ে ফেলছে, তাই দেখে আমরা বুঝতে পারলাম যে আতা ফল পেকে গেছে, খাওয়ার উপযোগী হয়েছে। দেখুন সবাই একদিকে হয়ে আতা ফলগুলো দেখছে, পারতে পারে কিনা। দেখতে থাকুন, সাথে থাকুন। অবশেষে মনে হয় একটা পারা গেল। এখন আমার ছেলে আবার এদিক দিয়ে হাতে নিয়েছে। দেখুন একটা পেরেছে। আতা ফলগুলো খুব বেশ বড় বড়। দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই ভাবলাম পারবো। এদিকে মানে আরেকটাও পেরেছে। দেখুন এটাই যে এটা দেখেই সবাই বুঝতে পেরেছে যে আতা ফলগুলো খাওয়ার উপযোগী হয়েছে। দেখুন এটা বাদুড়ে খেয়ে ফেলছে। দেখুন সবাই ঘুরে ঘুরে দেখছে যে পাকবে কি না। না, একটু বাড়তি হয়ে গেছে। দু একদিন রাখলেই মনে হয় পেকে যাবে। দেখুন আতা ফলগুলো কতটা বড় বড়। গাছে ওঠাটা খুব ঝামেলা। গাছটা যেহেতু একটু চিকন, উঠতে ভয়ও লাগে যে পড়ে গেলে তো সারে সর্বনাশ ঘটে যাবে। দেখুন এখন পারার পরে নেমে আসতেছে, ঠিকঠাক মতো নেমে আসতে পারতেছে আলহামদুলিল্লাহ। এদিকে দেখুন পেড়ে, হ্যাঁ আতা ফলগুলো দেখতেছে ঘুরে ঘুরে। পেকে যাবে, দু একদিন রাখলেই মনে হয় পেকে যাবে। দেখতে দেখুন কষ্টটা সার্থক হয়েছে। এদিকে গ্রামের বাড়ি, সবাই বিকাল হলে করতে একটু ঘোরাঘুরি করে, ভালোই লাগে। সব এটা আমার মামার ধার, আমি আগেও দেখিয়েছি। আমার মামার ঈর্ষা আমরা সবাই এসেছি। আমার শ্বশুর বাড়ি মামার বাড়ি একই বাড়ি, পাশাপাশি বাড়ি। এদিকে আমার মামিরা, চাচি শাশুড়িরা। দেখুন আমার ননদ আর ননদের জামাই আসতেছে আমাদের বাসায়। তার জন্য আমার মেয়ে ডেকে আমাকে নিয়ে আসলো। দেখি সবাই একসাথে হয়েছে। যেকোনো একটা উপলক্ষে সবাই একসাথে হয়, যেহেতু ঈদ। এই রমজান ঈদে বেশিরভাগ সবাই একসাথে আসে। আর এদিকে দেখুন তা ছানি কোয়েল পাখিটি একটা ব্যাগের ভিতরে নিয়ে দেখতাছে, ফুটা করে রেখেছে যে দমটা ছাড়তে পারে, মরে না যায়। আমার ছেলে একটা গাড়ির ভিতরে নিয়ে দুষ্টামি করতেছে, বলতেছে আম্মা একটা ব্যাগের ভিতরে একটু বেঁধে রেখেছি, দেখি। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই